অর্গানাইজেশনগুলো রিয়েলাইজ করার চেষ্টা শুরু করেছে যে ইন্ডিভিজুয়ালি আসলে যে ক্লাইমেট চেঞ্জ এবং যে আনসার্টিনিটিগুলোকে আমরা ফেস করব সেটার জন্য কোলাবোরেশনের কোনো বিকল্প নাই। কোলাবোরেশন এবং কোঅর্ডিনেশনের জন্য আসলে খুব ফ্লেক্সিবিলিটির খুবই জরুরি জিনিস। ফ্লেক্সিবিলিটিটা না হলে আসলে কোলাবোরেশন সম্ভব না এবং খুব ফোরকাস্টিং দরকার হয়, আদারওয়াইজ কোলাবোরেশনের অনেক জিনিসগুলো কাজ করে না। এবং কিন্তু এটা হিউজ চ্যালেঞ্জিং, এটার জন্য সবাইকেই আসলে মানসিকভাবে তৈরি হতে হয়। নিরাপদের ম্যান্ডেট হচ্ছে গিয়ে যে ওয়াইডার কমিউনিটিকে নলেজ দেওয়া, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করা এবং অ্যাডভোকেসিতে কাজ করা। যে ইসিবির যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মকে ইউজ করে এটা ওয়াইডার কমিউনিটির কাছে খুব সহজে যাওয়া যাচ্ছে, সেই জন্য নিরাপদ ইসিবির সাথে কাজ করতেছে। যেটা আমি শেয়ার করেছি সবার সাথে সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যে কাজগুলো যেভাবে আমরা করি সেই কাজগুলায় বিরাট পরিবর্তন আনতে হবে, আদারওয়াইজ একই ধরনের টুলস দিয়ে আমি সব কাজ করতে পারবো না। তা আমার টুলসটাকে সবসময় আপডেট করতে হয়। ওয়ার্কশপের পরে যেটা এক্সপেক্ট করতেছি যে যেহেতু ইসিবির সাথে আমরা অনেকভাবে জড়িত, তাই আমরা চিন্তা করতে যে কাজগুলো আমরা করেছি, যে প্রোটোকলকে সবাই অ্যামেন্ডমেন্ট করে টার্মস অফ রেফারেন্স আকারে তার অর্গানাইজেশনে নিয়ে যায় এবং সিরিজ অফ ইভেন্ট তাদের কোলাবোরেটিভ অ্যাপ্রোচে কীভাবে কাজ করতে হয় তার ডেমনস্ট্রেশন করে। নিরাপদে স্ট্র্যাটেজি নতুন করে ফর্মুলেট করতেছি। আমরা চেষ্টা করব যে যাতে আমরা এই লার্নিংগুলোকে নিরাপদের স্ট্র্যাটেজির মধ্যে ঢোকানো যায়।